এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আমরা একটা হারিয়ে যাওয়া জিনিস সেটা বানাবো। মানে এটা আগে সবাই ঘরে, গ্রাম অঞ্চলে হও বা কলকাতা সাইডে সবাইরা বানাতো, আর এটা কিন্তু এখানে অনেক রেয়ার পাওয়া যায়। সেটা হচ্ছে এই কুলের যে গুড় দিয়ে মাখাটা হয়, জ্বালিয়ে যেটা বানায় সেটা বানাবো আমরা আজকে। তো কুলটাও আনা হয়েছিল রাজস্থান থেকে, সেটা এখনো বানানো হয়নি, ফাইনালি আজকে বানানো হবে। তাও আগে ফুলগুলো বেছে নিই। আর আমি এই ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন আমি কি করে কি এই ফুলের আচারও বলতে পারেন, কেউ কেউ আচারও বলে, যারা হচ্ছে লঙ্কা দেয় একটু, কেউ দেয়। আর আমরা লঙ্কা দেবো না, উইদাউট লঙ্কা দিয়ে শুধু গুড় দিয়ে বানাবো আমরা। তো আমি এখান থেকে স্টার্ট করছি। এই দেখুন কুল, আর এই যে কুল দেখুন, এই যে ফুটো যেগুলো আছে ওইগুলোকে আমি সেপারেট করে নেব। এটা রোদে দিলে দেখুন এমনি মধ্যে ভালো আছে, উপরে একটা ফুটো ছিল, তো আমি এগুলো আগে বেছে তারপরে ধুয়ে নেব। এই যে সবগুলো বড়ই কিন্তু আমি বেছে নিয়েছি, এবার এটা ধুয়ে, আর আমি এটা কিন্তু কুকারে বানাবো। কুকারে বানালেও তাড়াতাড়ি হয়ে যায়, আর এই যে গুড়টা এর মধ্যে ভালো করে ঢুকে যাবে, আর নরম হবে, সুন্দর সফট হবে। ওই জন্য এটা কুকারে বানাবো। এই কুকার নিয়ে নিয়েছি আমরা, এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। আমি এই যে 1 ঘটি জল দিয়েছি, আর এবার এটার মধ্যে বড়ইটা ঢেলে দেবো। একটু নুন দিয়ে দেবো। আমার এই বড়ই দেখে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল। তোদের বাড়ি তো ওই আগে ওরকম ভরে ভরে রাখতো। হ্যাঁ, বড়ি ভরে ভরে আমি সবাই ঘরে ভরে রাখতো বড়ই দিয়ে, তারপরে হ্যাঁ, তারপরে তেঁতুল দিয়ে, কাঁচের বরনিতে রাখতো, চিনি মিট্টি থাকে না, কাঁচের তাইও রাখতো। হ্যাঁ, দিদিমাদের দেখতাম। আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে এটা। দুধ গুড় মানে আমাদের ওই ঘরে, আমার বাপের বাড়ি সবাই পছন্দ করে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিই, আর 4-5 সিটি দেবো ওটায়। এই যে হচ্ছে তাড়াতাড়ি করার প্রসেস এটা, তো এটা কিন্তু কড়াইতেই বানাই। এই যে আমরা গুড় নিয়ে নিয়েছি, সেই আমরা বড়ের যেই গুড়টা বানাবো সেটার জন্য এটার মধ্যে আমি এখানে এই গুড়টা দিয়ে দেব। এবার এটা হতে থাকবে, কিচ্ছু করতে হবে না, মানে গুড়টা মেল্ট হলে হয়ে যাবে। বড়ই একদম গলে গেছে কিন্তু। দেখুন কি সুন্দর হয়ে গেছে, এরকম থাকবে এটা কিন্তু। এরপরে আবার ঠিকও হয়ে যাবে, যে এখন এরকম পাতলা লাগছে, এরপরে আবার ঠিক হয়ে যাবে। এই যে দেখুন, ওই যে আমাদের কিন্তু হয়ে গেছে, দেখুন অলমোস্ট হতে আসছে। আমি এখন এটা গ্যাসটা বন্ধ করে দিই। দেখুন তোমরা আর তোমাদের কি ত্রিহান, এটা কি পিৎজা দেখি, তন্দুরি পনির পিৎজা। ওয়াও, এটা আমরা কোথা থেকে মাঙ্গাইছি? জিপ্টো। কি দিয়ে? জিপ্টো। কে খাবে? কে কোনটা খাবে? আমি এটা খাবো। আচ্ছা, দুটোটা খাবে কি? ঠিক আছে। তো আজকে আমাদের 2 বাচ্চা ডিমান্ড করছে কি এটা খাবে, তো চলো বানাই আমরা। তেল নিয়ে নিয়েছি, আর এই যে 2 বাচ্চা, এই যে 2 জন রেডি হয়ে গেছে। ত্রিহান কি করছো? বানাবো। আচ্ছা, তো আমাকে দেখাও তো, ফার্স্ট টাইম দেখছি রেডিমেড কেমন থাকে, বের করে দেখাও তো। ওয়াও, তন্দুরি পনির পিৎজা, কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এই যে এর সাথে এটাও দিয়েছে, এই যে এর মধ্যে অনেক কিউট কিউট। ওয়াও, পনির মেরা চিজ আর মেরা পনির। ওয়াও, থ্যাংক ইউ। খানা গিয়া পনির চিজ। এখানে তেলটা গরম হচ্ছে, আর এখানে এই যে তন্দুরি পিৎজা, তন্দুরি পিৎজা।
এই যে দেখুন কত সুন্দর, আমি ফার্স্ট টাইম এটা দেখছি, কখনো এরকম খাই নাই, তো আজকে অর্ডার করেছে, দেখি কেমন হয়। এই যে সব কিছু আছে, চিজ, পনির, সব কিছু আছে এটা। আর এখানে তাওয়া দিয়ে দিয়েছি গরম করতে, এখন ওটাকে বসিয়ে দেবো। এই যে আমার 2 বাচ্চা এখানে ওয়েট করছে কখন বানানো হয় আর খাবে। মানা তুমি কি খাবা? আমি পিৎজা খাবো। হালেওয়া আর ফ্রাইজ কে খাবে? ওয়াও দেখুন, এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই যে, আর একদম কম ইসে দিয়ে ভাপাতে দেবো। হবে। হ্যাঁ, মানে গরম। ওইটা আমি দেখে এটা কিছু সুন্দর দেখা যাচ্ছে তো এই 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 কড়াইটা দিয়ে ঢেকে দিই, অনেক সুন্দর হবে। ফ্রাইজ কে বানাবে? না না ত্রিয়ান নাও, ঠিক আর আছে। এই যে আপনি এটাও দেখাই দিই। আমি আটি আন্দুল বানাবো। এ পুরো ভরে দাও। আচ্ছা এক মিনিট, এটা প্লেটে ডাকবো। बनाने का डॉल्फिन में कर দেখিস मैं लगे तो वो प्लेट 400 গ্রাম এই ফ্রাইজ আর এই পিজা মিলে 99 জেপটো। বাপরে, আর 5 মিনিটে ঘরের পাশেই গোডাউন, তা চলে আইছে। ना তো মার মোবাইলে 125 টাকা ক্যাশ, ফ্রি ক্যাশ অ্যাভেলেবল ছিল, ও ইউজ করার জন্যই 99 পড়েছে, এমনিতেই বেশি পড়তেছে। ঠিক আছে, এখন এটা ফ্রাই করো। হ্যাঁ তোমার জন্য আমি ফ্লাই করব তুমি ফ্লাই করতে পারবা না, আমি গরম না। আমি দিচ্ছি। এটা দিয়ে দাও হ্যাঁ দাঁড়াও ঠিক দাঁড়াও, আছে, একটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, দুজন করো চলো, এক একটা মনা করবে, একটা ত্রিয়ান করবে। না তুমি এরকম ধরো না ধরো বা এরা তো রান্না শিখে গেছে রে। बनानी नहीं পিজা वाला বারিক রাখো, মানে কম আঁচে রাখো, পুড়ে যাবে না। ওই একটা রাখে দাও, হ্যাঁ ঢেলে দাও। ব্যাস, আমি আপনি করব না না, তেল আগে check গরম করে আছে, নিতে, তেল এটা গরম, হ্যাঁ। বাচ্চাদের জন্য এটা ভালো থাকে না। হ্যাঁ তেল গরম থাকলে বাচ্চারা দূরে থাকতে হয়, ঠিক আছে। এই দেখো সুন্দর করে হয়ে যাবে, আর মশলাটা কি সুন্দর। আরে মশলা দাও হ্যাঁ রেখে দাও ত্রিয়ান, এটা সব তৈরি হলে উপরতে মশলা ছিড়কে দেবে, ঠিক আছে। আমি আবি হ্যাঁ এই যে কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দর করক হয়েছে একদম, অনেক সুন্দর। এখানে আমাকে পিৎজা হচ্ছে 99 রুপিসে, কি চাই আপনার। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, তেলটাকে ভালো করে করে নেবো। এই খাবারটা আছে বর্ষার, অনেক আজকে জোরে বর্ষা পড়েছে। শর্টে আপনারা দেখতে পারবেন নাসিকের গোদাবরী নদীর কন্ডিশন। কিছুদিন আগে শুকিয়ে গেছিল, এখন জল ভরে গেছে। পিৎজাটা হতে টাইম লাগবে, হচ্ছে ধীরে ধীরে। আর এটা আমি চলো আমাদের বাচ্চা বাচ্চাকে পার্টিদের, দেখি কি বলি। হ্যাঁ চলো। ডিনার না ব্রেকফাস্ট? এ ডিনার না, এটা ব্রেকফাস্ট। নাও টেস্ট করো তো, বলো তো কেমন হয়েছে। কি আও এটা নেবো? ঝাল নাকি মনা? গরম গরম, আস্তে আস্তে খাও, গরম গরম মুখ পুড়ে যাবে। ঝাল নাকি? না না, না না, গরম ওইটা কেন ধরেছে? মানে গরম গরম ওর দাঁতে একটু তকলিফ হচ্ছে। মনা ঝাল নাকি? গরম না, আস্তে আস্তে ঠান্ডা করে খাও। মনা কেমন হয়েছে? ভালো ঠান্ডা করে খেয়েছো? সস দিয়ে ভালো লাগছে না এমনি? এতে মশলা আছে না, বলে দাও সবাইকে। বাস বাই কেন, এখন তো পিজা খাবো। ত্রিয়ান দাদা কেমন লাগছে তোমাকে? ভালো ঝাল লাগেছে? পাপা কি আও, তুমি খাবা? তুমি খাবা এটা? গরম গরম। এই যে আমি নিয়েছি, কি সুন্দর, অনেক ফ্রেশ, অনেক সুন্দর হয়েছে। দেখে আমার বাবুটা বলছে দিদি, এই যে নাও।
গরম না? অনেক সুন্দর। পিজার কি কন্ডিশন? পিজা অলমোস্ট আর 5 মিনিটস। মনা, ত্রিয়ান পিজা কে খাবে? এলা ঠিক আছে। ও খালি চিজ খাবে। মনা শুধু চিজ খায় না মনা? ও আর কিছু খায় না, ওর চিজ এত পছন্দ, ওর জন্য আমরা আলাদা আনে রাখি ওকে দেওয়ার জন্য। অনেক ভালো। ঠিক আছে, এটা ফিনিশ করো, ঠিক আছে, তারপরে পিজা হবে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ফয়েল পেপার দেওয়ার কারণ নিচেতে হ্যাঁ। পুড়ে না যায়। এই যে কত সুন্দর হয়েছে। এটা বাইরেতে কিনতে গেলে ডমিনোস যে আছে 150 এর নিচে নাই, মিডিয়াম সাইজ। তা ঠিক আছে, হ্যাঁ না? এখন কাটতে হবে একে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। চিলি ফ্লেক্সটা দাও না। না ওটা দেবো না, দাও ওর না, বাচ্চারা দাও না। খাবে এই জন্য ওটা। ঠিক আছে, কাটে নিয়ে আসো, ঠিক আছে, আমি সামনের রুমে যাই দেখি হ্যাঁ। কি কন্ডিশন এদের। ত্রিয়ান মনা, জানো আমাদের পিজা রেডি হয়ে গেছে, আমি দেখে আইছি, এখন নিয়ে আসতেছে, ঠিক আছে? তুমি মনা এক্সাইটেড? চলো ঠিক আছে, এই তো চলে এসেছে, এই আমাদের পিজা চলে এসেছে। ত্রিয়ান মনা রেডি? দাও। এখানটা পিজ্জা মশলা হ্যাঁ, তন্দুরি পিজ্জা মশলা, ভালো লাগে। সরি তন্দুরি পনির। ভালো না। ও লাইক এসব- না, ও খায় না। ঠিক আছে মনা, খাও মনা, খাও, চলো খেয়ে বলো তো কেমন হয়েছে। খাও খাও, ইয়াম্মি। ফেভারিট পনিরটা আমি খুব ভালোবাসি, তো আমি খেয়ে বলি কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। খাও তাহলে মনা, ত্রিয়ান খেয়ে ফিনিশ করো, ঠিক আছে? তো আপনারা দেখেছেন বড়টা কেমন বানিয়েছে, আর পিৎজাটাও সুন্দর হয়েছে। আমি ভাবিনি যে এত সুন্দর পিৎজা আসবে জেপ্টোর থেকে। কুল বড়ইটা তো অনেক সুন্দর লেগেছে। মানে আমি যখন ছোটোবেলায় মামা বাড়ি যেতাম, ওইখানে কালী পুজো হতো, নাড্ডা আর ওই বড়ই আমার অনেক পছন্দের এক প্রিয় জিনিস, আমি অনেক ভালোবাসি খেতে। তো আপনারা কমেন্ট করবেন কেমন কি হয়েছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।